প্রিয় দর্শক বন্ধুরা, জনতা বলছে নিউজ চ্যানেলের আজকের পর্বে আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় হয়েছে। সেই জয়ের পরে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু আপনারা কি জানেন, পশ্চিমবঙ্গের মোট 23টি জেলার মধ্যে কোন জেলাতে বিজেপি কত আসন পেয়েছে? প্রধানমন্ত্রীর কথা মতো কোন কোন জেলাগুলি টিএমসির আসন সংখ্যা শূন্য হয়ে গেছে? এবারের নির্বাচনে বিজেপি আর টিএমসির ভোট শেয়ারের পার্থক্য কত? সংখ্যালঘু অধ্যুষিত সিটগুলির মধ্যে বিজেপি কতগুলি সিট দখল করতে পেরেছে? সবটাই জানাবো আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। সবটাই শোনাবো আপনাদের আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি শিবনাথ রয়েছি আপনাদের সঙ্গে। আর আপনারা চোখ রেখেছেন জনতা বলছে নিউজ চ্যানেলের পর্দায়। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য জনতা বলছে নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে আমরা জেনে নিই পশ্চিমবঙ্গের কোন জেলায় ভারতীয় জনতা পার্টি কতগুলি সিট দখল করতে পেরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা মতো কোন কোন জেলাগুলি তৃণমূল কংগ্রেস শূন্য আসন পেয়েছে। এবারের ভোট শেয়ার কত পার্সেন্ট বিজেপির দখলে গেছে। আর মুসলিম অধ্যুষিত সিটগুলির মধ্যে বিজেপি কতগুলি সিট দখল করতে পেরেছে। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ রিপোর্ট থেকে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে। পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন সংখ্যা 294। এর মধ্যে একটি বিধানসভাতে এখনো ভোট গ্রহণ হয়নি। 21 তারিখে ভোট গ্রহণ হবে ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভাতে। সুতরাং ভোট গ্রহণ হয়েছে 293 আসনে। এই 293টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে 207টি আসনে। তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে 80টি আসনে। কংগ্রেস জয়লাভ করেছে 2টি আসনে। 2টি আসনে জয়লাভ করেছে হুমায়ুন কবিরের পার্টি। সিপিএম 1টি আসনে জয়লাভ করেছে এবং আইএসএফ 1টি আসনে জয়লাভ করেছে। এবারে আপনাদের দেখাচ্ছি এই যে 293টি আসনে ভোট গ্রহণ হয়েছে তার মধ্যে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে। কিনে দেখুন, ভারতীয় জনতা পার্টি এরা পেয়েছে 45.84% ভোট। তৃণমূল কংগ্রেস পেয়েছে 40.80% ভোট। অন্যান্য প্রার্থীরা পেয়েছে 12.58% ভোট। আর নোটাতে ভোট গেছে 0.78% ভোট। এবারে দেখুন কোন জেলাতে কোন দল কতগুলি আসন পেয়েছে। কালিম্পং জেলা মোট আসন সংখ্যা 1টি, বিজেপি 1। দার্জিলিং জেলা মোট আসন সংখ্যা 5টি, বিজেপি 5। জলপাইগুড়ি জেলা মোট আসন সংখ্যা 7টি, বিজেপি 7। আলিপুরদুয়ার
মোট আসন সংখ্যা 5টি, বিজেপি 5। কোচবিহার মোট আসন সংখ্যা 9টি, তৃণমূল কংগ্রেস 1টি, বিজেপি 8টি। উত্তর দিনাজপুর মোট আসন সংখ্যা 9, তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে 5টি, বিজেপি 4। দক্ষিণ দিনাজপুর মোট আসন সংখ্যা 6, তৃণমূল কংগ্রেস 2, বিজেপি 4। মালদহ জেলা মোট আসন সংখ্যা 12, তৃণমূল কংগ্রেস 6, বিজেপি 6। মুর্শিদাবাদ মোট আসন সংখ্যা 22, তৃণমূল কংগ্রেস 9, বিজেপি 8 এবং অন্যান্যরা পেয়েছে 5টি, অর্থাৎ হুমায়ুন কবিরের দল পেয়েছে 2টি, আর কংগ্রেস পেয়েছে 2টি এবং 1টি গেছে সিপিএম এর দখলে। বীরভূম মোট আসন সংখ্যা 11, তৃণমূল কংগ্রেস পেয়েছে 5টি, বিজেপি পেয়েছে 6টি। পশ্চিম বর্ধমান মোট আসন সংখ্যা 9টি গেছে বিজেপির ঝুলিতে। পূর্ব বর্ধমান মোট আসন সংখ্যা 16, তৃণমূল কংগ্রেস পেয়েছে 2 আর বিজেপি পেয়েছে 14। নদিয়া মোট আসন সংখ্যা 17, তৃণমূল কংগ্রেস পেয়েছে 3, বিজেপি পেয়েছে 14। উত্তর 24 পরগনা মোট আসন সংখ্যা 33, তৃণমূল কংগ্রেস পেয়েছে 11, বিজেপি পেয়েছে 22। কলকাতা মোট আসন সংখ্যা 11, তৃণমূল কংগ্রেস পেয়েছে 5, বিজেপি পেয়েছে 6। দক্ষিণ 24 পরগনা মোট আসন সংখ্যা 31, তৃণমূল কংগ্রেস পেয়েছে 20, বিজেপি পেয়েছে 10, 1টি গেছে অন্যান্য দলের অর্থাৎ আইএসএফ পেয়েছে। পূর্ব মেদিনীপুর মোট আসন সংখ্যা 16টি, বিজেপি পেয়েছে। পশ্চিম মেদিনীপুর মোট আসন সংখ্যা 15, 2টি পেয়েছে তৃণমূল কংগ্রেস, 13টি পেয়েছে বিজেপি। বাঁকুড়া মোট আসন সংখ্যা 12টি পেয়েছে বিজেপি। পুরুলিয়া মোট আসন সংখ্যা 9টি পেয়েছে বিজেপি। ঝাড়গ্রাম মোট আসন সংখ্যা 4টি পেয়েছে বিজেপি। হাওড়া মোট আসন সংখ্যা 9টি পেয়েছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি পেয়েছে 7টি। হুগলি মোট আসন সংখ্যা 18, এর মধ্যে 2টি পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং 16টি পেয়েছে ভারতীয় জনতা পার্টি। এবারে আপনাদের সামনে তুলে ধরছি মুসলিম অধ্যুষিত সংখ্যালঘু যে আসনগুলি ছিল তার মধ্যে তৃণমূল কংগ্রেস কতগুলি পেয়েছে, ভারতীয় জনতা পার্টি কতগুলি পেয়েছে। দেখুন 2021 সালে মোট আসন সংখ্যা ছিল 146টি, এর মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 129টি, ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 16টি এবং 1টিতে জয়ী হয়েছিল আইএসএফ। 2026 সালে মোট আসন সংখ্যা হচ্ছে 145টি, এর মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে 73টি, বিজেপি পেয়েছে 66টি এবং 6টি পেয়েছে অন্যান্যরা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই যে পরিসংখ্যান আপনাদের সামনে দেখালাম, এই পরিসংখ্যান কিন্তু আমাদের মন গড়া পরিসংখ্যান নয়। আনন্দবাজার.com থেকে আমরা এই পরিসংখ্যান সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরলাম। এই পরিসংখ্যান থেকে আপনারা কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মতো পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারেই শূন্য হয়ে গেছে এবং তৃণমূল কংগ্রেসের যে মূল ঘাঁটি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, সেগুলিতেও তৃণমূল কংগ্রেসের কিন্তু ব্যাপক ধস নেমেছে এবং মুসলিম ভোট ব্যাংকের একটা বড় অংশ আমরা মনে করছি সেটা সুইং করেছে বিজেপির অনুকূলে, যার জন্যে মুসলিম অধ্যুষিত 145টি বিধানসভার মধ্যে 66টি কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পেরেছে।
সুতরাং মুসলিম সম্প্রদায় এবারে কিন্তু তৃণমূল কংগ্রেসকে টাটা বাই বাই করেছে। আর সেই কারণে ভারতীয় জনতা পার্টি এত বড় জয় পেয়েছে এবারে বিধানসভাতে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আমাদের এই রাজনৈতিক বিশ্লেষণের সঙ্গে আপনারা কি একমত? আমাদের কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানান। আজকের পর্বটি এই পর্যন্ত। আবার আপনাদের সামনে উপস্থিত হব নতুন পর্বে নতুন প্রতিবেদন নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জনতা বলছে চ্যানেলের কাছ থেকে, জনতা বলছে চ্যানেলের সঙ্গে থাকবেন, কারণ জনতা বলছে একমাত্র নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণের চ্যানেল। আমরা কোনো দলের দাবিদারি করি না, আমরা নিরপেক্ষ বিশ্লেষণই তুলে ধরি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন প্রতিবেদনে। নমস্কার।